হ্যালো দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, কারণ আজকে সকাল থেকে পরিবেশটা ভীষণ ঠান্ডা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেডশিট নিয়ে ঢাকা নিয়ে ঘুমোচ্ছিলাম, কিন্তু তখনই কে যেন ডেকে দিল। তো যাই হোক, এখন হচ্ছে সকাল সময় 8টা সাড়ে 8টা মতো, আর আজকের ভিডিও খুবই তাড়াতাড়ি শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আমার ক্যামেরাতে একটা শো শো আওয়াজ আসছে, আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বাতাস বইছে, তো সেই বাতাসের আওয়াজ। তো যাই হোক, শুরু করে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ঠিক আছে? আজকে মানে একদম দিল গার্ডেন গার্ডেন, মানে আজকে গরম নেই, কিছু নেই, বেশ সুন্দর ওয়েদার। কিন্তু কারেন্ট চলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন আজকে আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েদার, বৃষ্টি, পরিবেশ। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ঠিক আছে? আর বাড়িতে হচ্ছে অতিথি একদম ভর্তি, কিন্তু আমি সকাল থেকে কিছুই করিনি, না চা করেছি না কিছু করেছি, কিছু করিনি, সবই মা করছে। যাই হোক, সঙ্গে থাকুন। শুরু করে দিলাম। এখন সকাল সকাল বৃষ্টির মধ্যে কে যেন একটা দোকান গেছিল, দেখি এটা কে। ও মাই গড, আমি তো ভেবেছিলাম এলিয়ান্স, কিন্তু না, এটা হচ্ছে ত্রিশানবাবু। কি আনতে গেছিলেন? তো যাই হোক, সকালবেলা ত্রিশানবাবু বাজার চলে গেছিল, বাজার করে নিয়ে এসছে। এবার আপনাদেরকে একটু ওয়েদারটা দেখায়। সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে নাকি আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। ও এত সুন্দর দেখাচ্ছে না পরিবেশটা, একদম সবুজ সবুজ, গ্রিন গ্রিন, হারা হারা, কি বলবো। গাছপালায় যত নোংরা ধুলো বালি পড়েছিল এই বৃষ্টিতে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। সেই কারণে অন্য দিনের তুলনায় আজকের পরিবেশটা একদম বেশি সবুজ লাগছে। তো যাই হোক, চারিদিকটা বড্ড সুন্দর লাগছে। আর এই দেখুন, হালকা হালকা রাস্তায় জল জমে গেছে, দেখছেন? ওই রাস্তাটাই পুরোটাই জল জমে গেছে। তো যাই হোক, আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা হচ্ছে, দেখি ঝড় বৃষ্টি কখন শুরু হয়। এখনও চাটা কিছুই খাওয়া হয়নি, আর বাড়িতে হচ্ছে অতিথি ভর্তি। তো চলুন ভেতরের দিকে যাই। এই ছেলেটাকে দেখুন, যখনই দেখতে পাবেন তখনই হচ্ছে ধোঁয়া উঠছে, দেখো, তখনই দেখবেন যে এই আইসক্রিম খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কিছু না হয় কিছু খাচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলা রান্নাঘরে যাবতীয় কাজ শেষ করে রেখেছিলাম, যাতে সকালবেলা যেই উঠে কাজ করুক তার অসুবিধে না হয়। এই যে সকাল সকাল মা হচ্ছে রান্নাঘরে চা করছে, আমি বললাম করে দাও, কারণ কেউ যদি আমাকে চা করে দেয়, চাটা মুখের সামনে ধরে, সেই খুশি লাগে। তো সেই জন্য হচ্ছে মাকে বললাম চাটা করে দাও। আর আজকে নাকি আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, না মা? তো ত্রিশানবাবু সকাল সকাল রেডি হয়েছিল ড্রয়িং ক্লাস যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে ঝড় বৃষ্টির কারণে যেতে পারলো না। তো এই যে বাইরে খুবই খারাপ ওয়েদার, আর খারাপ ওয়েদারের মধ্যে চলে এসছে হচ্ছে পার্সেলওয়ালা। তো কত কত পয়সাটা বলুন বৌদি, একটা খুলে দাও তো পয়সাটা। এই হাতে দিচ্ছি, হ্যাঁ। তো এই যে পার্সেলটা অর্ডার করেছিলাম, এটা চলে এসছে। এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি হচ্ছে কি আছে। ওহো, আমাকে তো চেঞ্জ দেয়নি, আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম চেঞ্জ। তো এই যে বৌদি আছে, আমি তো ক্যামেরার পেছন দিকে, আর আমি হচ্ছে নাইটি পরে আছি, তো সামনে আসবো না। এটা একটু আনবক্সিং করবে, চলো তো ভিতরে। মনে হচ্ছে তোমার বেডশিট। নো, গলাই জ্বালেনি এখন, খুলে দেখো। টেবিল না, ফ্রিজ। এটা নাকি ফ্রিজ, ফ্রিজের কভার। হ্যাঁ, ফ্রিজের কভার, ঠিকই বলেছো। তো আসল কথা, সামনে তো রান্নাঘর, আর রান্নাঘর থেকে তেল ছিটকে গিয়ে ফ্রিজে, মানে তেলগুলো উড়ে উড়ে গিয়ে ফ্রিজের উপরে পড়ে ফ্রিজটা খারাপ হয়ে যাচ্ছিল। সেই জন্য হচ্ছে এই কভারটা অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে আজকে বৌদি ঢাকা নিয়ে ঘুমোবে। তো এই যে দেখুন, ত্রিশানবাবু হচ্ছে পেন্ট বানিয়েছে। ওয়াও, ভালোই করেছে, কিন্তু রাতের আকাশ মনে হচ্ছে, রাতের আকাশে অনেক তারা। এখন তো তারা কমে গেছে। চলো তো পড়াও বৌদি, চলো। ফ্রিজের কভার অর্ডার করেছিলাম, এই যে।
ত্রিশান বাবু বলছে ফ্রিজটা বলবে, আমাকে জামা পরিয়ে দিল। বর্ষা আসছে তো ওই জন্য জামা পরিয়ে দিলাম। আমি এখন দোকান যাচ্ছি পয়সা নিয়ে, কতগুলো খুচরো পয়সা ছিল, পয়সাগুলোকে নিয়ে সব দোকান যাচ্ছি। মুড়ি আর একটা ছোট সরিষার তেলের বোতল, মানে একদম ছোটটা নয়, মাঝারিটা। রবিবার আর আজকে একটু ভালো করে খাবো, ছেলেটার কাছে এসেছি, একটা আম ভালো করে সানডে স্পেশাল। তো এখানে দাদা বৌদির ভিডিও শ্যুট চলছিল, আমি ভাবলাম ওদের শ্যুটটা আমি একটু আমার ব্লগে অ্যাড করে দিই। ইনারা হচ্ছে এইভাবে ব্লগ শ্যুট করে। এখন আমি স্নান টান করবো, একদম লাঞ্চের টেবিলে দেখা হবে। সকাল থেকে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, একদম মেঘলা মেঘলা ঢাকা ঢাকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি এক্ষুনি জাস্ট স্নান করে এলাম, স্নান করে এসে দেখছি এদিকে হচ্ছে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি রান্না টান্না কিছুই করিনি, সব হচ্ছে মায়ের হাতে আর বৌদির হাতে দায়িত্ব। এদিকে বাবা বসেছে, মাঝখানে ত্রিশান বাবু, ওদিকে হচ্ছে দাদা, আর বৌদি হচ্ছে মানে পরিবেশন করছে। তো আজকে গিয়ে দেখায় আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। আজকে লাঞ্চ একদম সেই সেই সেই। তো এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে লাল লাল মাংসের ঝোল। এদিকে হচ্ছে আছে দই, এদিকে মিষ্টি, এদিকে আম, মনে হচ্ছে আর ওই যে হচ্ছে বৌদির হাতে ছিল পাঁপড় ভাজা, ওটা প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছে কারণ নরম হয়ে যাবে বলে। তো আমার আজকে ব্যাপারটা মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী কবে বলো তো? দেরি আছে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। আর এদিকে হচ্ছে বাবা, ঠিক আজকে হচ্ছে প্রথম আম খাচ্ছি। কাঁচা আম খাওয়া হয়েছে, পাকা আম হচ্ছে আজকে প্রথম। এলাহি আয়োজন। জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের দই, মানে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার হচ্ছে একটা মিষ্টি দোকানের নাম, আর ওই দোকানে মিষ্টি দই একদম নেক্সট লেভেল, খুবই ভালো। একটু দইটাই সবার লাস্ট দই করাইবা তুমি। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই প্রথমবার আমরা আম খাওয়া হচ্ছে। লিচুটা খেয়েছি, লিচুটা এনেছিল, আর এই যে আজকে আমটা খাচ্ছে বোনকে রাখি। মানে ক্যামেরাম্যানদের। আর এদিকে হচ্ছে বৌদি, বৌদির চ্যানেলের জন্য ভিডিও শুট করছে। তোমার ক্যামেরার ভিতরে আমি, আমার ক্যামেরার ভিতরে তুমি। ব্যাপারটা দারুণ না? মানে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করে খেতে খেতেই বরের ফোন চলে আসে। তারপর ওর সঙ্গে কথা বলছিলাম, ওর সঙ্গে কথা বলতে বলতে দেখলাম ওই ঘুমিয়ে গেল। তারপর আমি আর ফোনটা কাটিনি, ও লাইনে ছিল, আমি ফোনটা এরকম সাইডে রেখে দিয়েছিলাম। তারপর আমি নিজেও ঘুমিয়েছিলাম। এখন প্রায় 6টা বেজে গেছে, এখন উঠে এলাম আর চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে, খুব জোরে হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিকে নিশ্চুপ নিস্তব্ধ। তো আজকে তো ঝড় হওয়ার কথা আছে, সাইক্লোন আসার কথা আছে, রেমাল। তো রেমালের প্রভাব কোথায় কেমন কি পড়ছে জানি না। তো নিউজে দেখছিলাম যে কলকাতার ওদিকে নাকি ঘন্টায় 170-80 কিলোমিটার বেগে এরকম যাবে, কিছু একটা এরকমই কিছু একটা দেখছিলাম। যাই হোক, রেমালের প্রভাব কোথায় কোথায় পড়ছে, কোথায় মানুষজন কেমন আছে কী ব্যাপার জানি না। তো আমার একটা বোনের কথা খুবই মনে পড়ছিল। বোনের বাড়ি হচ্ছে গঙ্গাসাগর, গঙ্গার কাছাকাছি। ওরা কেমন আছে কী ব্যাপার কিছুই জানি না একদম। ওদের ওইদিকে মানে এই ঝড় বৃষ্টি হলে, সাইক্লোন টাইক্লোন এলে এগুলোর প্রভাবগুলো খুব পড়ে। তো যাই হোক, এখানে মোটামুটি এখন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, খুব জোরে হাওয়াও দিচ্ছে। তো আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এসে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো চলুন একটু ওয়েদারটা দেখাই। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে থেকেই চলে গেছে। জল টলগুলো ভরে রাখা হয়েছিল, দেখুন পুরো একদম অন্ধকার করে দিয়েছে। দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি খুব জোরে একটা দমকা হাওয়া দেবে আর বৃষ্টি নেমে আসবে। আর রাস্তাঘাট সব জনশূন্য, একটাও মানে মানুষজন কোথাও নেই। এই ঝড়ের কথা ভেবেই বাড়ি থেকে মানুষ বেরোচ্ছে না বা বেরোয়নি।
তো যাই হোক, এটাই কামনা করব, যেখানেই ঝড় যত জোরেই আসুক যাই হোক না কেন, সব মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই পৃথিবীর সব প্রাণী যেন সুস্থ থাকে। বাবা, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে বলে না, হয়নি বলে যে কোথাও হবে না, তার তার তো কোনো গ্যারান্টি নেই। কোথাও না কোথাও এর প্রভাব নিশ্চয়ই খুব জোরে পড়েছে। তো যাই হোক, এটাই কামনা করব, এটাই চাইবো, এটাই প্রে করব যে সব মানুষ, সব প্রাণী যেন পৃথিবীর সুস্থ থাকে, ভালো থাকে। বাস এটাই। দেখুন, যেদিকে এর প্রভাব খুব জোরে জোরে মানে জোরে চলছে, এর তাণ্ডব, রেমালের তাণ্ডব যে এলাকায় খুব জোরে চলছে, জানি না সেখানকার মানুষের অবস্থা কেমন, কি করছে। তো ভালো রেখো ভগবান তুমি, ভোলেনাথ, সব মানুষকে রক্ষা করো এই রেমালের হাত থেকে। তো যাই, ভেতরে চলে যাই। অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, আর আমার ঘরের অবস্থা দেখুন। হটস্পটটা অফ করা তো সরাসরি ফোন আসবে। কি অবস্থা রে বাবা! সবাই ঘরটার ভেতরেই আছে, তো আমাকে এখন একটা কাজ করতে হবে, পরে দেখা হচ্ছে। ওইদিকে হচ্ছে লাইট জ্বলছে, কোথাও কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে হচ্ছে বৌদি চা নিয়ে এসছে, আর আমি এখানে বসে হচ্ছে একদম দালালি করছিলাম, মানে ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, এই যে বৌদি বেশ সুন্দর সুন্দর চা দিয়ে গেল, ধন্যবাদ আপনাকে। তো এই যে দেখুন, বাবা বলছে ঘরে লাইট নেই, কারেন্ট নেই। একজন হচ্ছে খুব খুশি, কারণ তাকে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে না, সেই হচ্ছে ওই ব্যক্তি, সকালেও পড়াশোনা নেই, সন্ধ্যায়ও পড়াশোনা নেই, খুব খুশি। যাই বাবা, চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে না হলে। এখন সন্ধে প্রায় 6টা 40-41 মতো, বাইরে খুব জোরে হাওয়া দিচ্ছে, এখন বৃষ্টিটা থেমে গেছে। তো কারেন্ট আসছে, কারেন্ট চলে যাচ্ছে। তো বাবা বললো যে আমাদের এদিকে প্রভাবটা বেশি পড়বে না, ওই নদিয়া টদিয়া, কলকাতা গঙ্গাসাগর টাগর ওইদিকে বেশি প্রভাব পড়বে। তো যাই হোক, প্রভাব পড়ুক, যাই হোক, মানুষ সব প্রাণী যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই ভোলেনাথের কাছে কামনা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে?